একটা কৃষক তিন ভাবে প্রতারিত হয়। প্রথমটা তো আপনাদের আমি দেখাইলাম যে একটু আঙ্গুল দেখিয়ে দেখা গেলো শুধু একটু আঙ্গুল বাজিয়ে নিচ থেকে আঙ্গুল বাজিয়ে দেখা গেলো যে 5 থেকে 10 কেজি চুরি করতে পারবে, এক। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে আপনার সামান্যতম মাইনাস করে দেখা গেলো 2 কেজি 3 কেজি আগে যদি সেই পেঁচা মিটারটা মাইনাস করে রাখে তাহলে দেখা গেলো যে সে 2 কেজি বা 3 কেজি নিতে পারবে। সেটার সমাধান আমি দিয়েছি যে এটা আপনারা অবশ্যই অফ অন করবেন এবং প্রত্যেকবার মিটার চেক দিবেন। তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আমরা অনেক আসসালামু আলাইকুম, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি যে আজকে বিষয়টি আলোচনা করব এই বিষয়ে অনেক কৃষকেরই সচেতন না। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা বিভিন্নভাবে ভুট্টা বা চাউল বা আপনার ধান বিক্রি করে থাকেন তাদের জন্য খুব সচেতনমূলক একটি ভিডিও। কারণ এর আগে আমি একটা ঘটনা আমাদের অঞ্চলে ঘটেছে, সেই ঘটনাটা অবশ্যই আমি শেয়ার করব। তার আগে যেটা যেভাবে ঘটেছিল আর কি সেটি আমি একদম হাতে নাতে দেখাবো যে আসলে কৃষকদের ব্যবসায়ীরা কিভাবে প্রতারিত করে বা কিভাবে ঠকায়। যদিও আসলে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কৃষকটা ঠকতেছে, কিন্তু পরকালে কিন্তু আপনার সেই কৃষকটাই জয়ী হবে। তবে আমরা একটু দেখাবো যে আসলে মূলত আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে কৃষকদের প্রতারিত করে। আমরা অনেকেই মনে করি যে আমাদের ফলন কম হয়, সেক্ষেত্রে আসলে ফলন যে কম হয় না, হ্যাঁ আমি সেটা অনেক ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন আপনারা। দেখা গেল যে এইখানে একটু যদি আসেন, যদি ক্লোজলি একটু কাছে আনি, যদি আমি দেখাই তাহলে এইখানে এখন আছে হচ্ছে 52 কেজি, মানে 52 কেজি 800 গ্রাম। এইখানে দেখা যাচ্ছে যে 52 কেজি 800 গ্রাম। আমরা যদি দেখা গেল যে এই বস্তাটা আমি যদি ইচ্ছা করি, এটা আমি কিন্তু এখন আপনার অটোমেটিকলি দেখা গেল যে আপনার 45 কেজি বা 40 কেজিতে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আতর ভাই দে, এটা নে। মামা এটি আসেন রে, এটা আসেন, এখানে আসেন। আমি সরাসরি অবশ্য আমি কৃষকও রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে, আমি তাদের দেখাচ্ছি বিষয়টা। এটা অনেকেই হয়তো এই জিনিসটা জানে না যে আসলে কিভাবে ওজন কমিয়ে দেয়। এখন দেখা তো কয় কেজি দেখা যায়, মামা দেখেন তো কয় কেজি। 58 কেজি। কত? 58 কেজি। 58 কেজি আছে, একটু আগে কত ছিল? 52 কেজি। তার মানে আপনার দেখা গেলো যে এইখানে কিন্তু আপনারাও দেখতেছেন যে আমি কোনো কিছু কিন্তু করি নাই। হ্যাঁ, আপনার দেখা গেলো কোনো কাজ কম করি নাই, তার মধ্যে কয় কেজি নেই? 6 কেজি। আরো যদি আমি ইচ্ছা করি, এখন দেখেন কয় কেজি? 44 কেজি। 44 কেজি। তাহলে হচ্ছে আমার আমার কিন্তু এখানে কোনো কাজ কাম হয়েছে, আমি কিন্তু কিচ্ছু করি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মিটারে কিন্তু দেখা গেলো যে প্রথমে কত দেখাচ্ছে? 58। না সরি, প্রথমে হচ্ছে 52, তারপর হচ্ছে 58, এখন হলো 44। আমি যদি এই ভুট্টার বস্তাটা এখন আমি চাই, কৃষক কিন্তু বুঝতে পারবেন না, বা আপনারা যে ভিডিও দেখতেছেন আপনারাও বুঝতে পারবেন না যে আসলে এখানে কি হচ্ছে। অনেকে এখন প্রশ্ন করতে পারবেন তাহলে এই মিটারের সমস্যা, যে মিটারের কারণে তাহলে এটা 19-20 হচ্ছে না। আসলে মিটারের সমস্যা না। আপনাদের আমি যদি দেখাই, ক্লোজলি যদি দেখাই তাহলে বুঝবেন যে এই যে এই পাশ যদি একটু ঘোরাও ক্যামেরাটা, এই কাছে ঠিক কাছে নিয়ে আসে, তাহলে আমি বোঝাই যে আসলে মাইটটা কোথায়। আপনারা যখন এটা মেপে দিবেন তখন তখন অবশ্যই রাখবেন এই যে আপনার নিচে যদি দেখেন, একদম আমার পায়ে দেখেন। কারণ সবাই যখন ভুট্টা মাপে তখন প্রথমে কিন্তু সবাই লক্ষ্য রাখে হলো এই যে আপনার মিটার, মানে মিটার কত, সবার ফোকাসটা থাকে হচ্ছে মিটারে, কখনোই পায়ের নিচে না। আর আমি যে দাঁড়িয়ে আছি কোনো, এখানে যদি আমি সারাদিনও ভুট্টা মাপি কেউ কখনো পায়ের দিকে দেখবে না, কখনোই পায়ের দিকে দেখবে না। এই যে এখানে ছেড়ে দিচ্ছি 58 কেজি, আর যদি আমি এটা হালকা, তারপর বেশি না কিন্তু, আমি যদি দেখা গেলো যে হালকা একটু, আর এটা মানে খালি একটা আঙ্গুল দিয়েছি, তাতেই আপনার ওজন হচ্ছে দেখা গেলো যে আপনার 8-10 কেজি কম বেশি হচ্ছে। তাহলে যদি একটা কৃষকের 10টা বা 20টা বস্তা যদি কেউ এভাবে ক্রয় করে তাহলে দেখবেন যে তার কতগুলা লস হচ্ছে, বা এভাবে হচ্ছেও। আমাদের অঞ্চলে এমন একজন করেছিল, পার বস্তায় দেখা গেলো 7 থেকে 8 কেজি করে বেশি নিচ্ছে, পরে ধরা পড়ছে। এই কারণে আমার বিষয়টা অবশ্য জানা হয়েছে। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে দেখবেন যে কিছু জমিতে ভুট্টা হওয়ার কথা হচ্ছে 40 থেকে 50 মন, সেখানে ভুট্টা হচ্ছে 35 মন। এই যে 5-6 মন যে কি করলো, ওই ব্যাপারীরা খেয়ে দিল। আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো যে 10-20 টাকা বেশি নেয়, অথবা কিছু লোভী কৃষকরাও রয়েছে যে 20 টাকার লোভে তাহলে দিয়ে দেয়, যে আরেকজনকে দিয়ে দেয়। তখন এই ব্যবসায়ীরা কি করে, এই যে আপনি চোট্টামিটা করে। যদিও আসলে প্রাথমিকভাবে এটা লাভ হচ্ছে কৃষকেরই, কিন্তু এটা পাবে মানে পরবর্তী সময়। কিন্তু প্রাথমিক এই যে এখন যে অনেকেই বলে যে আবার ফলন হচ্ছে না, ফলন ভালো হচ্ছে না, এটা আমাদের দোষারোপ করে। তাহলে এটার কিন্তু দায়ভার কিন্তু মূলত কার? এই যে আপনার ব্যাপারীদের। আপনার বুঝতে পারছেন কিনা জানি না, যে আসলে মূলত হচ্ছে যদি আপনারা যখন ভুট্টা বিক্রি করবেন তাহলে একজন চালাকি করে একটু এই যে এইখানে দাঁড়িয়ে থাকতেন, মানে ব্যবসায়ীকে এইখানে দাঁড়িয়ে রাখতে বলবেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যা না। যদি দেখেন যে ব্যবসায়ী কাছে রয়েছে তাহলে আপনার দেখা গেলো যে মনে করবেন যে এখানে ঝামেলা রয়েছে। অবশ্যই আপনারা দেখা গেলো যে খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে সেটি হচ্ছে যে আমি যে আরেকটা জিনিস বুঝাই, হ্যাঁ, যে
আহ, এইটার যদি দেখা গেলো যে আমি একটা ধরেন সাধারণত উদাহরণস্বরূপ যদি আমি দেখা গেলো যে একটা বস্তা এখানে মাইনাস করে রাখি, ধরেন এই যে এইটা গামলার ওজন হচ্ছে ঠিক আছে, এই যে গামলাটা রাখলাম এইটার ওজন হচ্ছে আপনার 700 গ্রাম, হ্যাঁ 700 গ্রাম, বা কেউ যদি আরো 2 কেজি রেখে দেয় মাইনাস করে, এটা যদি কেউ মাইনাস করে দিয়ে জিরো বানিয়ে দেয়, তাহলে যতগুলা ভুট্টা মাপা হবে সবগুলাতেই আপনার 700 গ্রাম করে কম যাবে। আরো যদি চায় যে কেউ 3 কেজি 5 কেজি এটাও করতে পারে। এই ক্ষেত্রে আপনার কৃষকের করণীয় হচ্ছে যখন ব্যাপারী বা আপনার ভুট্টা ক্রেতা যখন আসবে জমিতে, অবশ্যই আপনার কি করবেন, মিটারটাকে চেক দিবেন জিরো আছে নাকি আপনার দেখা গেলো যে এমনি রয়েছে। অবশ্যই আপনার অপন করে দিবেন, যদি অপন করা যায় তাহলে আর সমস্যা নাই। প্রত্যেকটা বস্তা মাপার সময় আপনার দেখবেন যে মিটারে এই যে সংখ্যাটা দেখা যায় সেটা জিরো আছে কিনা। যদি জিরো থাকে তাহলে আপনার সমস্যা নাই। আর আর যদি না থাকে তাহলে দেখা গেলো যে আপনি জিরো না থাকে তাহলে বুঝবেন যে মিটারের সমস্যা রয়েছে। তবে 2টা 3টা বস্তা মাপার পর পরে আপনার একটু চেক দিবেন যে আসলে আপনার মিটার ঠিক আছে কিনা, ভালো জায়গায় বসছে কিনা। এই এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এটা যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু অনেক আপনাদেরও লস হবে, এবং আমরা যে ব্যবসায়ী রয়েছি যে সার কীটনাশকের, তাহলে আমাদেরও অনেক সময় দুর্নাম হয় যে তোমার কাছে কীটনাশক সার নিলাম কিন্তু ফলন তো কম হয়ে গেল। এই মিটারের যে আরেকটি সমস্যা রয়েছে, মানে একটা কৃষক 3 ভাবে প্রতারিত হয়। প্রথমটা তো আপনাদের আমি দেখাইলাম যে আসলে যদি কেউ, প্রথমটা তো আমি দেখালাম যে একটু আঙ্গুল দেখিয়ে দেখালো, শুধু একটু আঙ্গুল বাজিয়ে নিচ থেকে আঙ্গুল বাজিয়ে দেখালো যে 5 থেকে 10 কেজি চুরি করতে পারবে এক। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে আপনার সামান্যতম মাইনাস করে দেখা গেলো 2 কেজি 3 কেজি আগে যদি সেই বেচা মিটারটা মাইনাস করে রাখে তাহলে দেখা গেলো যে সে 2 কেজি বা 3 কেজি নিতে পারবে। সেটার সমাধান আমি দিয়েছি যে এটা আপনারা অবশ্যই অপন করবেন এবং প্রত্যেকবার মিটার চেক দিবেন। তৃতীয় যে কাজটি, সেটি হচ্ছে যে আমরা অনেক মিটারে, যেগুলো বড় মিটার, যেগুলো আপনারা বুঝতে পারবেন যে হয়তো দেখেছেন যে আপনার চলে দেখবেন যে বড় মিটারে আপনার সংখ্যা ওঠে মাত্র 2টা বা 4টা, 4 সংখ্যার যে মিটার গুলা সেটার মধ্যে বেশি সমস্যা। ধরেন উঠছে 40 কেজি 78, তাহলে আপনি ভাবছেন যে হয়তো লাস্টে যে 78 এটা 78 গ্রাম, বা অনেক সময় দেখা গেলো যে 60 কেজি ওইখানে সাইডে হচ্ছে 90, তাহলে আপনি অনায়াসে বলতে পারেন যে এটা হয়তো বা তাহলে 90 গ্রাম। আসলে মূলত ওটা 90 না, ওটা হলো 900 গ্রাম। তাহলে আপনি একবার চিন্তা করেন, যদি আপনি ধরেন 100 বস্তা একজনকে বিক্রি করে দেন, তাহলে 100 বস্তায় যদি আপনার এভারেজ যদি 500 কেজি করে 500 গ্রাম করে বেশি যায়, তাহলে আপনার কত কেজি বেশি যাচ্ছে একবার চিন্তা করেন। একটা লিভার খরচের দাম কিন্তু অটোমেটিকলি 50 কেজি দাম হচ্ছে প্রায় কত, 1000+ টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা অনেক প্রতারিত হচ্ছি। এই জন্য আপনার যদি দেখেন যে 4 সংখ্যার যে মিটারটা, সেটা অবশ্যই দেখবেন যে যদি আপনার 40 কেজি ওই সাইডে মানে ডাইনে যদি মাত্র আপনার 1 থাকে 2 থাকে বা 10 থাকে, তাহলে বুঝবেন যে এক থাকলেও, যদি 10 থাকে তাহলেও বুঝবেন যে 100 গ্রাম। আর যদি 9 থাকে 90 থাকে তাহলে হচ্ছে 90 গ্রাম, মানে 900 গ্রাম। তাহলে কতগুলা ডিস্টেন্স, এইগুলো তখন আপনার কমে নেবেন, না হলে ওই সংখ্যাটা লিখে রাখবেন। আরেকটা জিনিস যেটা হলো, আমি আমার ভুট্টা যেভাবে আমি বিক্রি করলাম বা যেভাবে মেপে দিলাম, আপনারা এদিকে এটা আনলে হয়তো বুঝতে পারবেন যে আমি যেভাবে দিলাম সেটা সেটা হচ্ছে যে আপনার এটা নিলে সবচেয়ে সুবিধা। সেটা হচ্ছে যে আমি এই যে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা দেখা গেলো যে ধরেন 25 কেজি 700, হ্যাঁ এইখানে ছিল কিন্তু 70, আমি দেখা গেলো যে এই যে এটা এখন যোগ টানবো তাহলে আর আপনার সমস্যা নেই। অনেক সময় দেখা গেলো যে মন হিসাবে মেপে দেন, 1 মন 42 কেজি আর বাকিগুলা বাদ দিয়ে দেয়, এগুলা কখনই না। কারণ এই যে ছোট্ট ছোট্ট সংখ্যাগুলো একসময় দেখবেন যে 2 3 4 মনে পরিণত হবে, যার যত বড় বাজেট তার তত বড় আয় হবে। এই জিনিসগুলো লক্ষ্য রেখে কিন্তু আপনারা ভুট্টা বিক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তবে ভিডিওটা যদি চুল পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, এতে করে আপনার আশেপাশের যে কৃষকগুলা রয়েছে তেনারাও অনেক উপকৃত হবে। আর আপনার টাইম লাইনে রেখে দিলে হয়তো বা আপনার পরের প্রজন্ম এই ভিডিওটি দেখে দেখা গেলো কৃষি কাজ করতে পারবে। তাই আমি মনে করবো যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।